তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা ব্যাক বেঞ্চারের জীবনী, আত্মকথন, বাদরামি কথন, একটা ব্যাক বেঞ্চারের যত সব গুণাবলী আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরবো। আসলে ব্যাক বেঞ্চাররা কলেজে আসে ঠিকই, তবে সেটা পড়তে না, বাদরামি করতে। ম্যাডামরা ঠিকই বলে ব্যাক বেঞ্চাররা আসলে কলেজে আসে বাদরামি করতে। কখনো কাঁঠাল চুরি করতে আসে, কখনো নিম পাতা চুরি করতে আসে, কখনো হাতের কাছে যেটাই পায় সেটাই চুরি করে, সেটা কাজে লাগুক বা না লাগুক সেটাই ব্যাগের মধ্যে ভরে নেয়। আবার কখনো গাছের সঙ্গে নিজেই লটকে পড়ে। ব্যাক বেঞ্চার হলো এমন এক ধরনের প্রাণী যে ক্লাস ছাড়া এদেরকে যা করতে বলবে তাই তাদের করতে ভালো লাগবে। আর আরেকটা কথা, ব্যাক বেঞ্চাররা কিন্তু সারা ক্লাস জুড়ে চুপ মেরে বসে থাকে, ম্যাডামকে একটা কথা মুখ ফুটে বলে না যে ম্যাডাম এটা বুঝিনি সেটা বুঝিনি। চুপ মেরে সবকিছু মাথা নড়ায়, হ্যাঁ সব বুঝেছি ম্যাডাম। পুরা ক্লাসে পড়া বিষয়ে তো কোনো কথা বলে না, পড়া ছাড়া বলে। কিন্তু যখন ম্যাডাম চলে যায়, পুরা ক্লাস ফাঁকা হয়ে যায়, তখন তারা হয়ে ওঠে আসল ম্যাডাম। হ্যালো স্টুডেন্টরা, আমি তোমাদের টিচার। আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে না পড়ে পরীক্ষায় পাশ করতে হয়। এই গুরুত্বপূর্ণ একটা লেসন যদি তোমরা শিখতে চাও তাহলে এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা দেখার পর আমার মতো সকল ব্যাক বেঞ্চার টিচার হয়ে যাবে। হ্যালো গাইস, আমি এখন আছি বিশ্বের সব থেকে বোরিং স্থানে, যে স্থানে বসলে জীবন তেনা তেনা হয়ে যাবে। আমি ক্লাসে বসে আছি, বাট আমার দেহ বসে আছে ক্লাসে, কিন্তু আমার বোন ক্লাসে নেই। অপেক্ষা করতেছি কখন শেষ হয় এই বোরিং ক্লাস। ভাল লাগে না। তো গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের এই ক্লাসটা ফাইনালি শেষ হলো। এরপর আরো 2টা ক্লাস আছে যেটা আমরা না করেই বের হয়ে গেছি, আমি আর আমার বান্ধবী। একটু বাইরের মুক্ত হাওয়া খেতে। এতক্ষণ ক্লাসে বসে থাকতে বোরিং লাগে ভাই। কে বসে থাকে? ক্লাস তো আমাদের জন্য না, আমরা কলেজে এসেছি ক্লাস করার জন্য, একটু মুক্ত হাওয়া খাওয়ার জন্য। ক্লাস ব্যতীত এই কলেজের আকাশ বাতাল, বায়ু, পানি, মাটি সবকিছু ভালো লাগে। ক্লাস ফাঁকি দিয়ে আমি আর আমার বান্ধবী আড্ডা দিতে চলে এসেছি, কিন্তু মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। এই কুকুর তুই এখানে কেন? আমার মনে হচ্ছে যে ম্যাডাম আমাদের ধরতে হয়তো কুকুর পাঠাইছে। যা কুত্তা যা, চালি যা। क्या देखा रहा है? अरे कुत्ता था। ए कुत्ता क्या देखा रहा है? সুন্দর। তুই অলরেডি তোর মুখ ঢাকা আছে, মুখোশ পরা। আমাদের কলেজে অনেক সুন্দর কাঁঠাল গাছ আছে, আর এখানে অনেক সুন্দর থোকা থোকা কাঁঠাল ধরে আছে। আমি চেষ্টা করলাম একটু কাঁঠাল চুরি করার, বাট মনে হচ্ছে আশেপাশে অনেক মানুষ চলে আসছে। তাও আমি অনেকক্ষণ দাঁড়ায় চেষ্টা করছি যে একটা কাঁঠাল নিয়েই যাই, কিন্তু ভাবলাম কাঁঠালগুলো এত ছোট, এই ছোট কাঁঠাল নিয়ে কি হবে, কোনো লাভ নাই নিয়ে। উদয় উদয় চৌরা পাবা, একটু বড় হোক তারপর নিয়ে যাব। ও, তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আমার বান্ধবী সাদিয়ার সাথে। সাদিয়া এত শারমিন্দা পার্সন যে ওর চেহারাও দেখাতে চায় না। আরে আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই নেই, একদম 0 সাবস্ক্রাইবার, 0 ভিউজ। কেউ দেখবে না এসব ভিডিও, দেখলেও 2-4 জন দেখবে হয়তো। ওর থেকে আই গেস আমাদের খালা ভালো আছে। আসলে দেখছো খালা খালা দেখছে না, সামান্য ছবি তুলতে, সামান্য ভিডিও করলে কি হয়েছে, ছবি তুললে কি হয়েছে। খালার কত ভালো তোরছে, হ্যাঁ সামান্য একটু ভিডিও করতে যাই তাই একেবারে। হ্যাঁ আরে না, ওই যে রাগ করে গেছে। ব্যাক বেঞ্চারদের আরেক বিখ্যাত গুণাবলী হলো গাছে গাছে লটকে পড়া। যেখানেই দেখিবে লটকে পড়ার জিনিস সেখানেই লটকে যাবে। ও কুত্তে, ঘুমাচ্ছ? ঘুমাও ঘুমাও, তোমাদের এই দিনকাল ভালো। কোনো ক্লাস নেই, অ্যাসাইনমেন্ট নেই, প্রেজেন্টেশন নেই, কিছুই নেই, জাস্ট খালি ঘুম আর খাওয়া। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমাদের বুকে। ক্লাস শেষ হইতে এখনো আরো কিছু মিনিট বাকি, এর জন্য একটু টাইম পাস করে নিতেছি। ক্লাস শেষ হওয়ার পর আমরা ক্লাসে যাব। ব্যাক বেঞ্চারদের এটাই স্বভাব। গাইস, টাইম পাস করে ফাইনালি ক্লাসে আসলাম, আর ট্যাটানে আমাদের ক্লাস খতম।
ওইটাই তো চাচ্ছিলাম যে আমাদের ক্লাস খতম হোক, আর আমাদের ক্লাস খতম হলেই আমরা বনের রাজা। সো গাইস, ফাঁকা মাঠে গোল দেওয়া ব্যাক বেঞ্চারদের স্বভাব। ওরা পুরা ক্লাস চুপচাপ থাকে ঠিকই, কিন্তু যখন ক্লাস একদম ফাঁকা হয়ে যায় তখন ওরা হয়ে ওঠে সিংহ। তো গাইস, আজকে এই লেসনে তোমরা তোমাদের জীবনের সব থেকে শিক্ষণীয় একটা বস্তু শিখবে। তো আমি তোমাদের ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে পড়াশোনা করা ছাড়া লাইফে উন্নতি করা যায়। দেখো বন্ধুরা, বিল গেটস, মার্ক জাকারবার্গ, এলন মাস্ক, এইসব বড় বড় লোকেরা কলেজ ড্রপ আউট। তুমি যদি ড্রপ আউট হও তবেই তুমি পৃথিবীর শীর্ষ ধনীতে নাম লেখাতে পারবে। কলেজে পড়ে আসলে শীর্ষ ধনী হওয়া যায় না। শীর্ষ গরিবের লিস্টে নাম থাকতে পারে, বাট সেখানে তো অনেকের নামই আছে, তোমার নাম খুঁজে পাওয়া যাবে না। চলো আমরা পড়াশোনা করা ছাড়া সুন্দর একটা জীবন গড়ি, যেখানে থাকবে না কোনো পড়াশোনা, থাকবে না কোনো এক্সাম, শুধু চিল আর চিল থাকবে। এই ভিউয়ার্স, আপনারা পাগলের ভিডিও দেখতেছেন। বল। হ্যাঁ, সো তোমাদের একটা পড়াবো হচ্ছে কিভাবে না পড়ে পরীক্ষায় পাস করতে হয়। না পড়ে পরীক্ষায় পাস করার একটা সহজ উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ভরসা করে বসে থাকা। জাস্ট লাইক গো ম্যাডাম। হ্যাঁ মিস গৌতমী, আপনি কিভাবে না পড়ে পরীক্ষায় পাস করেন আমাদের একটু বলবেন? আপনার মতো পাগল নাকি সবাই? আমি তো অনেক পড়াশোনা, আমি তো ইনি হচ্ছে আমাদের আমার একটা আল্লাহর ভরসা সবসময় সব কিছুতেই রাখতে হয়। ইনি হচ্ছে এমন একটা স্টুডেন্ট যিনি হচ্ছে গিয়ে পরীক্ষার আগে মানে একদম 1 সেকেন্ড আগে পড়তে থাকে। কি পরীক্ষার 1 সেকেন্ড আগে পড়তে থাকে? আমি তো পড়ি না, এই জন্য। তুমি তো পড়ে আগের থেকে শেষ করে রাখো। কত এটা, তুমি এগুলো কিনতে গেলে টাকা বেশি দেবো না? শোনো আমার ছোট বন্ধুরা, যারা তোমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা তোমরা এরকম লেভেলে যারা পড়াশোনা করছো, তাদের জন্য আমার একটা উপদেশ থাকবে ম্যাডাম হিসেবে। আসলে তোমরা যারা খুবই সিরিয়াসলি পড়াশোনা করো, একদম A+ পেতেই হবে, A+ না পেলে জীবন বৃথা, এই বৃথা ওই বৃথা, আসলে তোমরা আরেকটু বড় হওয়ার পর বুঝতে পারবে যে A+ এর আসলে কোনো ভ্যালুই নেই। আসলে A+ দিয়ে লাইফে কিছু হবে না। তোমাকে আসল কাজ শিখতে হবে, তুমি ভবিষ্যতে এটা বুঝতে পারবে। তোমরা একটু বড় হলে বুঝতে পারবে যে আমাদের পড়াশোনার সিস্টেমটা একদমই বাজে। সারা বছর মুখস্থ বিদ্যা করিয়ে তারপর দিন শেষে আমাদের একদম সমুদ্রে ফেলে দেওয়া হয়। মানে আমরা একদম পড়াশোনা করে A+ পেয়ে, ফার্স্ট ক্লাস পেয়ে গ্রাজুয়েট হয়ে ঠিকই, কিন্তু আমরা রিয়েল লাইফের কোনো কাজ জানি না। এতকাল যেসব পড়াশোনা করে এসে আমরা A+ পেয়েছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, সেসবের সাথে কাজের কোনো সম্পর্কই নেই। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। পড়াশোনাটা একদমই বাস্তবিক না, বাস্তব ওয়ার্ল্ডের সাথে যায় না। পড়াশোনাটা জাস্ট সময় নষ্ট করা। পড়াশোনা সময় নষ্ট করা না, তবে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমে পড়াশোনা করাটা সময় নষ্ট করা। যাই হোক, আমি একদম ব্যাক বেঞ্চার থেকে সরে শিক্ষামন্ত্রী হয়ে গেলাম নাকি জানি না, শিক্ষামন্ত্রীর মতো লেকচার দিচ্ছি। আসলে আমি জানি না এটা আদতেও সমাধান কোথায়। যাই হোক, ভিডিওটা অনেক লেংথি হয়ে যাচ্ছে। তোমাদেরও কার কি মনে হয় যে আমাদের কি করা উচিত? কি করলে আমাদের এই বাংলাদেশের এই সমস্যাটা সমাধান হবে, বেকারত্ব সমস্যা, আমাদের এই পড়াশোনার সিস্টেমটা পরিবর্তন করতে পারবো আমরা এইসব গদবাঁধা পড়াশোনা থেকে কিভাবে আবার বাস্তবমুখী পড়াশোনার দিকে যেতে পারবো, বাস্তবে যে পড়াশোনাটা কাজে লাগবে। তোমাদেরও যার যেটা মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো যাই হোক, আর বেশি টাইম ওয়েস্ট করবো না, নইলে আবার কলেজে আমাকে তালা মেরে দিয়ে চলে যাবে, ছুটির ঘন্টার মতো দশা হবে আবার। কিন্তু যাওয়ার আগে ফ্যানটা ভালো করে বন্ধ করতে হবে, কারণ অপজয়কারী শয়তানের ভাই। সো গাইস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। বাই।